যখন কওমে সামুদ হযরত সালেহ আলাইহিস সালামকে বলল, যদি আপনি সত্যবাদী হন তবে এই পাহাড়ের পাথর থেকে একটি গর্ভবতী উটনী বের করে দেখান। আল্লাহর হুকুমে সেই কঠিন পাথরটি ফেটে গেল এবং তার ভেতর থেকে 10 মাসের একটি সুন্দর গর্ভবতী উটনী বেরিয়ে এলো। তারা একটি নিদর্শন চেয়েছিল, আর আল্লাহ তাআলা তাদের সামনে একটি স্পষ্ট নিদর্শন তুলে ধরলেন। শর্ত ছিল, একদিন সে উটনী পানি পান করবে এবং পরের দিন সামুদ জাতির লোকেরা পানি পান করবে। কিন্তু তারা চাইতো প্রতিদিন শুধু তারাই পানি পান করবে। এই কারণে তারা এক গভীর ষড়যন্ত্র করে এবং সেই পাপিষ্ঠ লোকেরা আল্লাহর সেই নিদর্শনের উপর হামলা করে বসে। যখন মা উটনীকে হত্যা করা হলো, তখন তার ছোট বাচ্চাটি একটি পাহাড়ের উপর চিৎকার করে বলতে লাগলো, হে আমার রব, আমার মা কোথায়? যখন হযরত সালেহ আলাইহিস সাল্লামকে হত্যার খবর পেলেন, তখন তিনি সামুদ জাতির লোকেদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ঘরে আর মাত্র 3 দিন আনন্দ করে নাও। সবার মুখ ফ্যাকাশে হয়ে হলুদ হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিন সবার মুখ লাল হয়ে গেল, আর তৃতীয় দিন সবার মুখ কুচকুচে কালো হয়ে গেল, আর চতুর্থ দিন আকাশ থেকে এমন একটি বিকট চিৎকার এলো যা তাদের হৃৎপিণ্ডকে ছিন্নভিন্ন করে দিল। একটি নির্দোষ প্রাণীর আর্তনাদ পুরো জাতিকে ধ্বংস করে দিল। আপনি যদি আল্লাহর শক্তির উপর বিশ্বাস করে থাকেন তবে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। এবং যখন তারা প্রথম দিন সকালে উঠল, সবার মুখ ফ্যাকাশে হয়ে হলুদ হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিন সবার মুখ লাল হয়ে গেল, আর তৃতীয় দিন সবার মুখ কুচকুচে কালো হয়ে গেল, আর চতুর্থ দিন আকাশ থেকে এমন একটি বিকট চিৎকার এলো যা তাদের হৃৎপিণ্ডকে ছিন্নভিন্ন করে দিল। একটি নির্দোষ প্রাণীর আর্তনাদ পুরো জাতিকে ধ্বংস করে দিল। আপনি যদি আল্লাহর শক্তির উপর বিশ্বাস করে থাকেন তবে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।